আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় কনফিউশনে থাকি যে আমাদের ফোনটা চুরি হয়ে যাইতেছে কিনা, বা আমরা যখন পাশের রুমে যাই তখন ফোনটা যদি ঘরে রেখে যায় তখন মনটা সবসময় ফোনের দিকে থাকে যে ফোনটা না জানি কোন সময় কে ঘরে এসে নিয়ে যায়। যে কোনো ফোন হোক, সেটা কম দামি ফোন হোক, অ্যান্ড্রয়েড ফোন হোক, আর অ্যান্ড্রয়েড ফোন হোক বা আইফোন হোক, যে কোনো ফোন হোক, আমাদের জন্য কিন্তু অনেক দামি আমাদের পার্সোনাল জিনিসগুলো। তো আপনি যদি চান যে আজকে থেকে আমার ফোনটা এমন কিছু করে রাখবো, এমন একটা সেটিংস অন করে রাখবো যেখানে আপনি এই সেটিংসটা অন করার পরে আপনি যখন ফোনটা রেখে যাবেন, যে কেউ এটা টাচ করুক, আপনি যতক্ষণ পর্যন্ত সেটা আনলক না করবেন ততক্ষণ পর্যন্ত অ্যালার্ম বাজতে থাকবে, মানে অ্যাম্বুলেন্সের মতো শব্দ হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি সেটা আনলক না করবেন। এটা সহজভাবেই করা যায়, কারণ আমরা সবসময় একটা মনের মধ্যে কনফিউশন থাকে। মনে করেন আমরা ঘুমায়ে থাকার পর অনেক সময় চুরি হয়ে যায়। আপনি যতক্ষণ এটা সেটিংসটা অন করার পরে আপনি যদি সেটা রাইখা দেন, যতক্ষণ পর্যন্ত আপনি আনলক না করবেন ততক্ষণ পর্যন্ত বাজতে থাকবে, এবং এটা অনেক লাউডলি শব্দ করে। তো আপনি যদি চান যে আজকের পর থেকে আমি ঘুমায় যাবো, বা আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। নিশ্চিন্তে থাকা অবস্থায় আর নিয়ে গেলে তো আর মনে করেন চুরি যদি নিতে চায় অনেকভাবে নিতে পারে, তবে আপনি অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবেন যে আমার ফোনটা চুরি হওয়ার সম্ভাবনা এখন 70% কমে গেছে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আপনি চলে যাবেন মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনি সার্চ বার পাবেন। আপনি সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর আগে আপনি সার্চ বারটা নিচে, আগে উপরে ছিল এখন নিচে চলে আসছে। তো সার্চ বারে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন, প্রথম লিখবেন ডোন্ট টাচ মাই ফোন, DONT। তো ডোন্ট লেখার সাথে সাথেই উপরে একটা অপশন আসবে যেটা আপনাকে শো করবে আর কি, মানে যে আপনি যে অ্যাপসটা ডাউনলোড করতে চাইছেন সেটা সাজেস্ট করবে। আমি যেটা মার্ক করে দিয়েছি সেটা আপনি যেটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন যে নিচের যে অ্যাপসটা আছে, নিচেরটা, উপরেরটা না, ডোন্ট টাচ মাই ফোন, আমি যেটা মার্ক করে দিয়েছি সেটা আপনি ইনস্টল করবেন। আমার ইনস্টল করা ছিল তাই আমি ওপেন করে নিলাম। আপনার ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা ছিল তাই আমি ওপেন করে নিলাম। আমার ওপেনে ছিল তো আমি ইনস্টল আগে করে নিয়েছিলাম, তাই ওপেনে ট্যাপ করবেন। ওপেনে ট্যাপ করার পরে যেগুলো আছে সব কিছু পারমিশন দিয়ে দিবেন, মানে নেক্সট দিয়ে দিবেন আর কি। নেক্সটে মানে যা চাইবে আর কি, তিনটা অপশন চায়। তিনটা অপশন চাওয়ার পর আপনি সেটা নেক্সটে দিয়ে দিবেন, একবার, দুইবার এবং তৃতীয়বার। তো এখানে অ্যাড আসছে, এটা মানে বেসিক্যালি কোনো যদি আপনি এরকম কোনো অ্যাপ ইউজ করেন তাহলে এরকম অ্যাডই আসে, এটাই স্বাভাবিক। তো এখানে অ্যাড আসছে, অ্যাডটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি একটু লোড করে দেখেন একটা স্টার্ট বাটন আসবে, একটু ওয়েট করেন তাহলে দেখতে পাবেন এই যে স্টার্ট বাটন আসছে। আপনি স্টার্টে টিপ দিয়ে রেখে দিবেন, তখন দেখবেন অটোমেটিকলি বাজতে থাকবে। একটু ওয়েট করেন, শব্দটা পাবেন, দেখবেন টাচ করার সাথে সাথে দেখবেন যেটা বাজতে থাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে সামান্য টাচ করার সাথে করতেই এটা বাজতে শুরু করছে। সো আপনিও যদি চান যে এরকম করে রাখতে পারবেন, সমস্যা নাই, এটা আপনার জন্য উপকারে আসবে। আপনি এটা করে রাখতে পারেন সবসময়, কারণ আপনি যদি ঘুমায় যান তারপর একটা নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন যে ফোনটার সাথে অ্যাম্বুলেন্সের মতো শব্দ দিতে থাকবে যেখান দিয়ে যাক। মনে করেন ভিডিওটা আপনার ভালো লেগেছে, কারণ আপনি হয়তো বা আজকে দিয়ে কিছুটা রিল্যাক্সে থাকতে পারবেন। আপনি যদি এই সিরিজটা অন করে রাখেন বা এই সফটওয়্যারটা আপনি নামিয়ে আপনি যদি সেটা কোনোভাবে কানেক্ট করে রাখতে পারেন বা ঘুমায় যান, তখন দেখবেন টাচ করার সাথে সাথেই বাজতে শুরু করছেন, যেটাকে আপনি কিছু দোকান আগে প্রমাণ দিয়েছিলাম। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।